ক্ষমতার পট পরিবর্তনের অস্থিরতার কারণে এবারের নারী টি-20 বিশ্বকাপ হচ্ছে না বাংলাদেশে। চলতি বছর 3 আগস্ট থেকে আসন্ন এই টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী টি-20 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি। ঘোষিত সূচি অনুযায়ী দুবাই ও শারজায় হবে টুর্নামেন্টের মোট 23টি ম্যাচ। 3 অক্টোবর আসর শুরু হয়ে শেষ হবে 20 অক্টোবর। 2 গ্রুপে ভাগ হয়ে এবারের আসরে অংশ নেবে মোট 10টি দল, যেখানে এ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলবে একে অপরের বিপক্ষে। শারজায় 3 অক্টোবর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে বাংলাদেশের পরের 2 ম্যাচ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একটি ম্যাচ 5 অক্টোবর ও পরেরটি 10 অক্টোবর। 12 অক্টোবর টাইগ্রেসরা খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি হবে দুবাইয়ে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রথম 2টি ম্যাচ বাংলাদেশ সময় বিকেল 4টায় ও পরের 2টি অনুষ্ঠিত হবে রাত 8টায়। ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে না পারায় হতাশ বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। তবে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি হওয়ায় একটু হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন ক্রিকেটাররা, কারণ বাংলাদেশের 4টি খেলার 3টি হবে শারজাহ স্টেডিয়ামে। আর শারজাহ স্টেডিয়ামের উইকেট ও কন্ডিশন পক্ষে কথা বলতে পারে বাংলাদেশের হয়ে, কেননা এই স্টেডিয়ামের উইকেট বেশিরভাগ সময়ই হয়ে থাকে মন্থর। স্পিনাররা এখান থেকে পেয়ে থাকেন বাড়তি সুবিধা, তাছাড়া পেসাররাও এই উইকেট থেকে সুবিধা নিয়ে থাকেন। এমন অবস্থায় দেশের বাইরে বিশ্বকাপ হলেও মিরপুরের কাছাকাছি কন্ডিশনে খেলার সুযোগ পাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। বাট স্টিল বলবো যে দল হিসেবে আমরা এশিয়া কাপ খেলে এসেছি, প্রিভিয়াসলি কিছু সিরিজ খেলেছি FTV, এবং ওখানে টি-20 কিছু বলবো যে সিরিজ খেলেছি। সব কিছু মিলে ভালো হয়তো বা করতে পারি না এরকম আপ্রদামান যেরকম করা উচিত ছিল, এক্সেপ্ট বলবো যে পাকিস্তানের সাথে সিরিজ জেতা। বাট তবুও আমার কাছে মনে হয় এই ফরম্যাটটাতে আরও অনেক বেশি উন্নতির জায়গা আছে। টি-20 বিশ্বকাপের পরিসংখ্যান কথা বলে না বাংলাদেশের পক্ষে। দল হিসাবে এখনো বিশ্বমঞ্চে বড় কিছু অর্জন করতে পারেনি টাইগ্রেসরা। তবে এবার সুযোগ আছে সব আক্ষেপ দূর করার। তবে সেজন্য বাংলাদেশকে খেলতে হবে দল হিসাবে। তাছাড়া নারী টি-20 বিশ্বকাপে 2014 সাল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ, কিন্তু 2014 সালের আসর ছাড়া আর কোনো আসরেই জয়ের মুখ দেখেনি টাইগ্রেসরা। শুধুমাত্র 2014 সালে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছিল টাইগ্রেসরা। এরপরে 4 আসরে অংশ নিলেও জয়শূন্য থেকে বাড়ি ফিরেছে দল। এবার সুযোগ আছে দৃশ্যপট বদলানোর। নিগার সুলতানা জ্যোতির দলও মরিয়া হয়ে আছে এই দৃশ্যপট বদলানোর জন্য। বিশ্বকাপে অন্তত একটি ম্যাচ হলেও জিততে চান জ্যোতি, আর অধিনায়ক জ্যোতির বিশ্বাস একটি জয়ই বদলে দিতে পারে পুরো বাংলাদেশ দলের মনোভাব। তাছাড়া সাম্প্রতিক সময়ে দলের পারফরমেন্স দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। প্রথম লক্ষ্য ম্যাচ জেতা, কারণ গত 4টা টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি, সো একটা ম্যাচও জিততে পারিনি। সো টু বি রিয়েলিস্টিকভাবে যদি আমি বলি যে আমাদের প্রথম টার্গেট থাকবে একটা ম্যাচ জেতা, কারণ আমি জানি যে এই টিমটা যদি একটা ম্যাচ উইন করতে পারে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে, এটাকে আর কেউ থামাতে পারবে না। সো দেন আমরা পরের লক্ষ্যে যাব। কারণ এখন যদি আমি আপনাকে বলি যে আমি সেমিফাইনাল যেতে চাই, কিন্তু গতবারও তো এরকমও ছিল যে আমরা সেমিফাইনাল যেতে চাই, কিন্তু না, আমি প্রথমে ম্যাচ জিততে চাই, কারণ আমাদের ম্যাচ জেতার প্রবণতাটা নাই। ক্রিকেট মানে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে কিন্তু আমরা ম্যাচ জিততেই পারি নাই গত 4টা ওয়ার্ল্ড কাপে, এক্সেপ্ট 2014 সাল ছাড়া। সো আমাদের প্রথম চিন্তাটাই থাকবে যে আমরা যেন ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ জিততে পারি, দেন পরেরটা চিন্তা করা যাবে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।